10 জনকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের মুখে আল্লাহর পক্ষ থেকে বেশারত দান করেছেন যে আশারা মুবাশশারা আমরা বলি যে তারা অবশ্যই কোথায় যাবেন, তারা দুনিয়া থেকেই জান্নাতে যাবেন, শিওরিটি আল্লাহ রসুল দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলেন। আর এছাড়া আমভাবে মোটামুটিভাবে বোঝা যায় আল্লাহ রসুলের সাথী যারা ছিলেন সাহাবা একরাম, ইমানের সহিত যারা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, তারা সকলেই জান্নাতে চলে যাবেন। সকলে বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের আশা। কথা ঠিক না বেঠিক? তাহলে এত বড় অন্যায় করেও তারা মুত্তাকি হয়েছেন। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। তো আমাদের সমাজের অনেকেই তো ভাই এত বড় অন্যায় হয়তো করেনি, হয়তো সে বেনামাজি হয়েছিল, হয়তো নামাজ পড়েনি, হয়তো রোজা করে নাই, কিন্তু হয়তো তারা মূর্তি পুজো করেনি, হয়তো বড় বড় অপরাধ করেনি। এখনো বেনামাজিরা নামাজি হয়ে যাও, এখনো বেরোজগাররা রোজাদার হয়ে যাও, এখনো বেপরদাকি মা বোনেরা পর্দা ধরে ফেলো। তোমরাও সেরকম সাহাবা একরাম হতে পারবে না হয়তোবা, কিন্তু সাহাবাদের ফজিলত আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। সাহাবাদের মর্যাদা পাওয়া যাবে না, এই মর্যাদা ভিন্ন মর্যাদা, কিন্তু আল্লাহ তাআলা কোনো বান্দাকে ঠকান না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল একদিন বলছেন যে আশ্চর্য ঈমান কি তোমরা জানো? সব থেকে আজীব ঈমান কাদের, মানে কাদের ঈমানটাই রহস্যজনক, মানে তাদের ঈমানটা একটু মানে আশ্চর্য ধরনের ঈমান কাদের? সাহাবারা কেউ বললেন যে নবীদের ঈমান, সাহাবা নবীদের সাথী যারা ছিলেন তাদের ঈমান, বা ফেরেশতাদের ঈমান, মানে ফেরেশতারা যারা আল্লাহর প্রতি ঈমান এনেছেন, বিভিন্ন কথা। তো আমি সংক্ষেপে বলছি ওইভাবে। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফেরেশতারা তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যাওয়া আসা করে, তাদের তো আর আশ্চর্যের কিছু নেই, ওরা তো আল্লাহ তাআলার ব্যাপার থেকে ঈমান আনবেই। নবী তো আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়েছেন, তারা তো ঈমান আনবেনই। সাহাবা একরাম নবীকে দেখেছেন, ওহী নাজিল হচ্ছে, তাহলে নবীকে দেখলেন, তাদের ঈমানের মধ্যে আশ্চর্যের ব্যাপার কি আছে? আশ্চর্য ঈমানদার তারাই যারা নবী দেখলো না, কোরআন নাজিল হওয়ার অবস্থা দেখলো না, তথাপি তারা সেই ঈমানের প্রতি জান কোরবান দিতে প্রস্তুত, মাল কোরবান দিতে প্রস্তুত। তারা নিজেরা ঈমানদার নিজেদেরকে বলে। সকলে বলুন না সুবহানাল্লাহ। সেই ঈমানদার হলো সাহাবাদের পরবর্তী তাবিঈন, তাবে তাবিঈন, বা আমরা যারা আছি আলহামদুলিল্লাহ বলেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা সাহাবা হতে পারিনি, সেই জন্য আমাদের কষ্ট পাওয়ার কোনো কিছু নেই। আল্লাহ তাআলা কোনো বান্দাকে ঠকাবেন না। সুবহানাল্লাহ বলেন। মুত্তাকি পরেজগার হতে পারলে, সে যদি হাজি নাও হয় আল্লাহ তাআলা তাকে হজের নিয়ামত দান করেন। সে যদি যাকাত দাতা নাও হয়, তাকে আল্লাহ তাআলা যাকাত দেওয়ার মতো একেবারে সওয়াব তাকে দান করেন। সকলে বলুন না সুবহানাল্লাহ। বলবেন কিভাবে? কত নিয়ামত আছে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত যে নামাজ পড়লে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা 5 ওয়াক্ত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে বাড়ি থেকে, মোটামুটি গ্রহণযোগ্য হাদিস ওলামারা বলছেন, যে লোক বাড়ি থেকে ওযু করে শুধুমাত্র নামাজের জন্যই বের হবে, মসজিদে যে নামাজে জামাতের সহিত নামাজ আদায় করবে, শুধু নামাজ নয়, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমলে পূর্ণাঙ্গ একটি ইহরাম অবস্থায় হজকারীর সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। তো ওই লোকটা গরিব মানুষ, হয়তো হজ করতে পারেনি, তাহলে হজের সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা কাউকে ঠকান না। এই তাসবিহ তাহলিল বলাটাও, গরিব মানুষ, সে হয়তো দান খয়রাত করতে পারছে না, সে জিকির ফিকিরে লিপ্ত আছে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, ভালো ব্যবহারও তার দানের মতো সওয়াব রাখে। একটা মানুষের সাথে একটু হেসে কথা বলবেন, ভালো ব্যবহার করবেন, সেটাও আপনার নামায় আমলে 2, 4, 10 টাকা 5 টাকা দান করলে যেমন সওয়াব হতো, আপনার এই ভালো কথাটা ওই রকম দানের সওয়াব আল্লাহর কাছে হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমার ভাইরা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আমার যুবক ভাইরা, মাইকের আওয়াজ যে সকল মা বোনরা শুনছেন বিভিন্ন বাড়িঘর থেকে, আমি সকলকে আহ্বান করি, আল্লাহর আহ্বানে আমি আহ্বান করি যে তোমরা যত বড়ই গুনাহগার হও না কেন, তোমার আল্লাহ তো তোমাদের গুনাহ থেকেও বেশি রহমত নিয়ে বসে আছেন। সুবহানাল্লাহ বলে। এই জন্য কবি বলছেন, আরবি এক কবি আল্লাহর কাছে দোয়া করে কাঁদছেন আর বলছেন, ইয়া রব্বি ইন কাবুরাত যুনুবি কাসরাতান ফা ইন্না মাগফিরাতাকা ওয়া রাহমাতাকা আওসাউ ওয়া আকবারু। সুবহানাল্লাহ বলেন। হে আমার রব, আমার গুনাহ যতই বড়ই হোক না কেন, আপনার ক্ষমা, আপনার দয়া ভিক্ষা তো আরো বেশি বড়। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ,
তো আমাদের আফসোস কোথায়? নিরাশ হবেন কেন? আপনি আল্লাহর পথের পথিক হন, আল্লাহ তাআলা পিছনের সকল গুনাহগুলোকে মাফ করে দেবেন। সকলে বলুন না সুবহানাল্লাহ। তোমরা পারবো না আল্লাহর পথিক হতে ভাই? আমরা পারবো না ইনশাআল্লাহ, পারবো না ইনশাআল্লাহ। মনে মনে নিয়ত করে ফেলুন যে আজকে থেকে যারা এসেছেন আমরা সজ্ঞানে বুঝে শুনে আর কখনো নামাজ কাজা করব না, রোজা কাজা করব না, হজ যাদের প্রতি ফরজ হয়েছে দেরি করব না, আমরা আগে আগে হজ করে ফেলবো। যাকাত যাদের প্রতি ফরজ হয়েছে আর দেরি করব না, সাথে সাথে যাকাত দিয়ে দেবো। হারাম যে কাজগুলো করে ফেলেছি আর করব না। শুধু গুনাহই মাফ হবে না, আপনি যদি আল্লাহর পথে ফিরে আসেন পিছনের গুনাহ তো মাফ হবে, ওই গুনাহ পরিমাণ সব আল্লাহ তাআলা আপনার আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। আমি বানিয়ে বলছি না, আল্লাহ তাআলা বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইমানদার বান্দার জন্য, আল্লাহর বান্দার জন্য আল্লাহ কত নিয়ামত রেখেছেন দেখুন। যে বান্দা গুনাহ করে ফেলেছে, সে তওবা করেছে, অনুতপ্ত হচ্ছে যে আল্লাহ পিছনে তো কত গুনাহ করলাম, ওই সময়টুকু যদি আমি ইবাদত করতাম আমার কত সওয়াব হতো, আমি তো ভালো কাজ করছি এইটার সওয়াব পাবো। বান্দা যখন এরকম অনুশোচনা অনুতপ্ত হতে থাকে, তখন আল্লাহ তাআলা ওই বান্দাকে ডেকে বলেন, হে বান্দারা, ওই বান্দার জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন যে তার পিছনের গুনাহগুলো, তার মনের সান্ত্বনার জন্য আমি তার পেছনের গুনাহগুলোকে সবে পরিবর্তন করে দেব। এর থেকে আর কি নিয়ামত চান? সুবহানাল্লাহ আপনি বলেন, এর থেকে আর কি নিয়ামত চান? এরপরে আবার কি যে ওই বান্দা এমন আমল করে না, করতে পারেনি, করার ইচ্ছা করেছিল, সেই আমল সেটাকেও আল্লাহ তাআলা তার নামায় আমলে করার মতো সব লিখে দেন। সুবহানাল্লাহ। পক্ষান্তরে গুনাহ না করলে গুনাহ হয় না, আবার ইচ্ছাকৃত না করলে গুনাহ হয় না। সুবহানাল্লাহ বলেন। আর সব ইচ্ছায় অনিচ্ছায় করেন অথবা করতে পারেননি, নিয়ত করেছেন, তাতেই আল্লাহ তাআলা সব লিখে দেন। তাহলে বান্দাকে আল্লাহ তাআলা রহমান, বান্দার প্রতি আল্লাহ তাআলা রহমান, গফফার। সুবহানাল্লাহ। তো ভাইরা, আজকে আমি এটাই বলতে চাইছি, আমার অনেক ভাইরা এসেছেন দূর দূরান্ত থেকে, আপনারা আলোচনা শুনেছেন, আরো শুনবেন ইনশাআল্লাহ। প্রথম কথা হলো, আসুন আমরা আল্লাহর পথের পথিক হই, আমরা আল্লাহর রহমতের দিকে, মাগফিরাতের দিকে ধাবিত হব। রাজি আছি ইনশাআল্লাহ সকলে? রাজি আছি ইনশাআল্লাহ সকলে? আমরা সকলে মুত্তাকি হব। পারবো না হতে?